चंद्र ब्रह्मंदे नित्यानंद सहोदितम श्री नंद नंदनं वंदे राधिका चरणदया गोपीजन समायुक्त वृंदावन मनोहर बेशी दावन मनोहर चैतन्य मुखद भिन्न हरे कृष्ण वन्नका निमज्जन्तं जगत् प्रेम्णि विजयन्तं तदाहु सन्तावतार बहु पुष्कर नराश्च सर्वतो भद्रं कृष्णादुन्नकोवा ततस्य विप्रमादो भवति कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मोदिशा प्राणनाथाय गोविन्दाय नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये सुरीतं सुरीतं नित्यं गीतं गीतमुदं चिन्तितं चिन्तितं भक्तं चैतन्य चरितामृतं चैतन्य चरितामृतं नित्यकरपान যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হোক আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক কারণ সেবকের একটাই কার্য গুরু বৈষ্ণব ভগবানকে প্রসন্ন করা পুত্র যেমন সেবার দ্বারা পিতামাতাকে প্রসন্ন করেন আর তার দ্বারা পিতামাতা সন্তুষ্ট হয়ে যান আর তাদের প্রতি আশীর্বাদ করেন সেবকের ধর্ম তারা গুরু বৈষ্ণব ভগবানের প্রসন্নতার জন্য তারা সেই কার্য করবেন গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হলে তাদের প্রতি আশীর্বাদ করবেন আশীর্বাদ করলে স্ফূর্তি হবে স্মৃতি শক্তি হবে তার জন্য সেবকের ধর্ম গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন করা প্রভুর প্রসন্ন করা তার আর কোনো কার্য নয় যে কর্ম করলে যে সেবা করলে তারা প্রসন্ন হয় তাই করতে হবে তাদের সুখে আমরা সুখী সমস্ত বনবাসীগণ একমাত্র তাদের সুখী গোবিন্দের সুখী তাদের সুখ তিলাঞ্জলি দিয়ে সবসময় গোবিন্দের সুখী তারা তৎপরতা এখন আমরা আস্বাদন করব চৈতন্য চৈতামৃতম মধ্যকণ্ঠ বিংশ পরিচ্ছেদ সনাতন শিক্ষা একটি শ্লোকের ব্যাখ্যা করবেন শ্রীমান মহাপ্রভু যে শ্লোকটা ভাগবতের প্রথম স্কন্ধে সেখানে শ্লোকটা ব্যক্ত করেছেন ব্যাখ্যা হয়নি সময়ও ছিল না তার জন্য শ্রীমান মহাপ্রভু তিনি এই কলিযুগে ভক্তরূপ ধারণ করে তিনি নিজের ব্যাখ্যা নিজেই করতে লাগলেন কারণ ভগবানের ব্যাখ্যা ভগবান ছাড়া জীব কি করতে পারে
কি মাধুর্য কথা। তাই তিনি শ্লোকটা কি, আত্মা রামাসমনিয়া নির্গুণতা অপরক্রম কুর্বন্ত ঐতকে ভক্তি মৃত্যুভূত গুণহরি। মুনি ঋষিগণ আত্মা রমণ করেন, সবসময় তারা আনন্দ সাগরে ভাসতে থাকেন, তাদের বাহ্য কোনো ধ্যান নেই। শুধু এটুকু ব্যাখ্যা না, কারণ এতে আছে কৃষ্ণের তত্ত্বের বিশ্লেষণ। সামনে আসুন। এতে আছে কৃষ্ণ তত্ত্বের বিশ্লেষণ। কিন্তু কৃষ্ণ তত্ত্বের বিশ্লেষণ কে করতে পারেন? তার জন্য ভগবান নিজেই এই কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করে জীবজাতিকে কৃষ্ণ তত্ত্বটা জানাবার জন্য তিনি নিজেই বললেন। কারণ নিজে না বললে বোঝানো যায় না। যেমন ব্যাসদেব অশান্তিতে ভোগ করছিলেন, নারদ মুনি তখন আসলেন, বলছেন মহারাজ অশান্তির অন্য কোনো কারণ নয়, একমাত্র কারণ যার কথা প্রকাশিত করলে জীব শান্তি লাভ করেন, আর তার কথা তুমি প্রকাশিত করো না। কারণ কোথায় ব্রহ্মার মহত্ব প্রকাশ করেছে, শিবের মহত্ব, দেবীর মহত্ব। যার মহত্ব প্রকাশ করলে আর কারোর মহত্ব লাগে না, তার মহত্ব তুমি ওই একটু একটু করে প্রকাশ করেছ, তার জন্য তোমার অশান্তি। কারণ ভগবানেরও ভুল হয়। দেখি মাধুর্য কথাগুলো আমার গুরু মহারাজের এই সনাতন শিক্ষা, রূপ শিক্ষা, রামানন্দ সংবাদ, সারমত সংবাদ, এটা গুরু মহারাজ প্রতিদিন বিশ্লেষণ করতে আসেন। কারণ বহু গ্রন্থ, আর দুটো গ্রন্থ তিনি প্রাণ করেছিলেন, একটা হল শ্রীমদ ভাগবতম, আর একটি হল চৈতন্য চরিতামৃত। তার জন্য এই প্রচারে আসলে সবসময় তিনি আমাদের এই গ্রন্থ থাকতেন, আর সকালবেলায় চৈতন্য চরিতামৃত উপাসনা করতেন। তার জন্য কৃষ্ণনাথ কৈলাস বৈষ্ণব তিনি বলছেন এই চৈতন্য চরিতামৃত নিত্য পান করতে। যখন আমরা নিত্য প্রসাদ পেলে শরীরটা সুস্থ থাকে, আর এই চৈতন্য চরিতামৃত নিত্য পান করলে কি হবে? হচ্ছে প্রথম প্রেম ভক্তি হবে এই চৈতন্যের কৃপায়। কারণ কৃষ্ণ তত্ত্ব জানতে গেলে আগে প্রেম ভক্তির দরকার। দান করবেন কে? এই কলিযুগের ভগবান গৌর হয়ে। আমাদের এই প্রেম ভক্তি হচ্ছে না কেন? গৌরের কৃপা হচ্ছে না। তাই গৌরের কৃপা করে লাভ করতে হলে কি করতে হবে? এই চৈতন্য চৈতন্য নিত্য পান করতে হবে। জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্য পান করতে, নিত্য পান করলে কি হবে? কৃষ্ণ তত্ত্ব তখন তুমি জানতে পারবে। কার কৃপায়? গৌরের কৃপায়। তাই ওই আত্মার শ্লোকের শ্রীমান মহাপ্রভু তিনি মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে তিনি এই শ্লোকের ব্যাখ্যা সার্বভৌম ভট্টাচার্য করেছিলেন। কারণ নবীন সন্ন্যাসী মহাপ্রভু এই ধর্মটা রক্ষা হবে কি করে? তার জন্য সার্বভৌম ভট্টাচার্য তিনি মায়াবাদের একজন গুরু, মায়াবাদের দুইজন গুরু, দুই গুরুকে কলে ফেলিয়ে তাকে প্রেম ভক্তি দান করেছেন। এক হলো সার্বভৌম ভট্টাচার্য, আর একজন কাশীতে প্রকাশানন্দ সরস্বতী। দুই গুরুকে একেবারে মানে দমন করে দিলেন। সপুরি যেমন সর্বকে কি করে একবার দমন করে মোহিত করে ফেলেন, আর আমার শ্রীমান মহাপ্রভু এই মায়াবাদী দুই গুরুকে মোহিত করে
কৃষ্ণ তত্ত্বের বিশেষণ করে তাদের কৃষ্ণ তত্ত্বে প্রতিষ্ঠিত করিয়াছে। এত লোক কার্য কি করতে পারে? উদ্দেশ্য মহাপ্রভু তিনি সার্বভৌমতাকে কৃপা করবেন, তার জন্য মহাপ্রভু তিনি পদব্রজে দণ্ডভাঙা নদীর নাম হয়নি, সেখানে একটা মহাদেব ছিলেন, সে মহাদেবকে দর্শন করতে গিয়েছিলেন। মহাপ্রভু দণ্ড জগদানন্দ পণ্ডিত তাকে দিয়েছিলেন। জগন্নাথ পণ্ডিত মহাপ্রভু যখন ভিক্ষা করতে গেলেন, দণ্ডটা দিলেন নিত্যানন্দের হাতে। আর দণ্ডটা হাতে যখন নিলেন, দণ্ড কি বাবা, তুমি আমার প্রভুর হাতে থাকছো কেন? যে প্রভুকে আমি হৃদয়ে ধারণ করি চলে, আর তুমি তার হাতে থাকবা। সঙ্গে সঙ্গে সন্ন্যাসীর দণ্ড কেন? দণ্ড কতদিন থাকবে? ওই ত্রিদণ্ড বলেন কেন? কায়, মন, বাক্য, এই তিনটে অতীত বস্তু। দণ্ড শব্দে কায়, মন, বাক্যকে দমন করা, আর তিনি যে দমন করেছেন তার হলো প্রতীক। প্রতীক হলো ওই দণ্ড। কতদিন ধারণ করবেন? যতদিন পর্যন্ত রাগানুগা ভক্তি উদয় না হয়, তার জন্য তিনি ধারণ করবেন। এখন মহাপুরুষ প্রেম রাজ্যে চলে গেছে, রাগানুগা ভক্তি লাভ করছে। তাই বলছে যতদিন তিনি বিধি মার্গে ছিলেন ততদিন দণ্ড, আর রাগ মার্গে চলে গেলে দণ্ড আর কাজ করে না। কে বিচার করছেন বলো তো? এগুলো কে বিচার করছেন? জয় হোক প্রাণ কৃষ্ণ তোমার, এটা বলতে হবে। নিত্যানন্দ বিচার করছেন, অর্থাৎ আমার প্রভুর হাতে তোমার থাকার যোগ্যতা না। আমার এই দ্বন্দ্বটাকে, এই যে মহাপ্রভু হাতে রহস্য শুনতে হবে, আমার এই দ্বন্দ্বটাকে, এই দ্বন্দ্বটা হলো সেই পিতা যুগের হরধনু, আলোকের সন্মিশ্রণ। এরা বসে বসে এটা তত্ত্ব কথা আস্বাদন করতে হবে। এই হরধনু কোথার থেকে আসলেন? পরশুরাম তিনি তপস্যা করেছিলেন, শিবের তপস্যা করলে তিনি সন্তুষ্ট হয়ে ওই হরধনু পেয়েছিলেন। আর ওই হরধনু নিয়ে তিনি চলছিলেন, প্রতিমধ্যে মিথিলায় প্রবেশ করলেন। আর দেখছেন একটা অপূর্ব সুন্দরী, বেশি বয়স নয়, 5 বছর বয়স। তিনি কে? সীতা দেবী। সীতা দেবীকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জনক রাজার বাড়িতে গেলেন। তখন জনক রাজাকে বলছেন, মহারাজ এই কন্যাকে আমি বিবাহ করতে চাই। জনক রাজা বলেছিলেন, আমার এই কন্যা এখন উপযুক্ত বয়স হয়নি, উপযুক্ত বয়সে মেয়েদের বিবাহ হয়, তাই তুমি একটু শরীরে দেখতে তো এখন তো 5 বছর বয়স, কন্যার উপযুক্ত বয়স হোক, কমপক্ষে 15 বছর হোক। আর একটা কথা কি, আমার কন্যা স্বয়ংবর, বহু রাজপুত্র থাকবেন, তিনি তার ইচ্ছা মতন স্বয়ং বেছে নিয়ে তার গলায় মালা দিবেন। সময় তাহলে চিন্তা করছেন, এখন তো 10 বছর বাকি আছেন। তাই তিনি জনক মহারাজের কাছে দিয়েছিলেন, এই হরধনুটা আপনি রাখুন। যে হরধনু
এই তুলে এরকম যেমন ভাঙতে পারবেন সে সীতার পতি হবে। এখন পরশুরাম বলছেন একমাত্র সীতার পতি আর কি হবে আমি ছাড়া, কারণ মহাদেব আমাকে দিয়েছে। সেটা দিয়ে একটা কন্ডিশন করে তিনি মহেন্দ্র পর্বতে তিনি তপস্যা করতে গেলেন। এমন সময় সীতার বয়স উপযুক্ত বয়স হলো। আর এদিক বশিষ্ঠ ঋষি 4 ভাইকে নিয়ে সে মিথিলায় তারা যাত্রা করলেন। কারণ সীতার পতি আর কেউ নয়, সীতার পতি হলো শ্রীরামচন্দ্র ভগবান কি। এটা জানেন বশিষ্ঠ ঋষি গুরুদেব, রামচন্দ্রের গুরুদেব, আর দশরথের গুরুদেব বিশ্বমিত্র, আর রামচন্দ্রের গুরুদেব বশিষ্ঠ ঋষি। ওনার আশ্রমে গেছি আসামে, গুরু মহারাজের সঙ্গে আমি যা দর্শন করি সব অল ইন্ডিয়া বাংলাদেশ সব গুরু মহারাজের সঙ্গে দর্শন করেছি। এখন আর বাইরে দর্শন ভালো লাগে না, বর্তমান ভালো লাগে এক বোধমন্ডল এক গৌর মন্ডল। কারণ এই 2 মন্ডলে সব আছে। বুদ্ধিমান ব্যক্তি কি করবে? একটা দোকানে যদি সব রকম জিনিস থাকে তাহলে 12 দোকানে ঘরে, তাহলে এই দুটো ধামে সব আছে, তাহলে আমি অন্য ধামে যাচ্ছি কেন? বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? ওই বাইরে বাইরে ঘরবে না এই দুটো দামে ঘরবে? এই আমার দুটো দাম ফিরিয়ে হয়েছে। তার জন্য এইবার রাজপুত্ররা আসছেন, সে তাকে অতি সুন্দরী তো, যেহেতু রাধার অংশে জন্ম, রাধাই তিনি সীতা হলেন। কারণ ভগবান যত অবতার লীলা করছেন আর আমার ভগবান যত অবতার করছেন, আমার রাধারানী সেই সব অবতার করে তার পত্নী হয়। এই সীতাও রাধার অংশ, রাধার বিভূতি, রাধার অবতার। এই জগতে কেবল কৃষ্ণের বিভূতি না, কৃষ্ণের বিভূতির সঙ্গে আমার রাধারানী বিভূতি। এই যে নারী জাতি সব রাধার বিভূতি, পুরুষ জাতি এলো ভগবানের বিভূতি। এই জন্য তাদের মধ্যে কুদৃষ্টি করতে নাই, মাতৃজ্ঞানে তাদেরকে দর্শন করতে হয়। যেহেতু তাদের যদি কুদৃষ্টি করলে রাধারানীর তরণে অপরাধ হয়ে যায়। জয় শ্রীমতী রাধারানী কি। এগুলো বুঝে বুঝে জানতে হবে, তাহলে মাধুর্য হয়ে আমরা ভজন করতে পারবো। নইলে গতানুগত করে কোনো লাভ নেই, জেনে ভজন করতে হবে। ছেলেটা মেয়েটা জেনে তারা সংসার করছেন, আর আমরাও এই সাধু সঙ্গ করে জেনে আমরা ভজন করব, তাই তো, আর অন্য কিছু নয়। বলা ভালো ছেলে আসেন, মহাদেব ঘুমাচ্ছে না, শুনতে হবে তো। বাড়িতে সাধু এসছেন, তারা শুয়ে থাকবে কেন? অপরাধ বিশেষ, সাধুকে অবমাননা করা হয়। পলাশে বলতে হলো না, ওকে বলতে হলো না, ওটা অজুহাত। ওই হাত বের করা যাবে না, ওই হাত যে বের করে তার ক্ষতি হয়। যারা হরিবোধন করবেন তারা কখনো আর একটা হাত বের করবে না, কারণ ভগবান যে 2টো হাত দিয়েছেন সেই হাতে সব করতে হবে, তাই তো। অরিজিনাল হাত, আর যেটা আমরা বের করতে যাই সেটা নকল হাত। তার নকল জাল নোট বেরলি ধরা পড়লি কি আর সে কি কেন মার কিনা। তার জন্য আমরা ওই আরেকটা হাত বের নকল হাত বের করবো না। এখন ওই হরদন সমস্ত রাজ পুত্ররা এসে গেছে। হ্যাঁ, বিবাহ করতে পারো, কিন্তু আমার একটা কন্ডিশন কি যে এই হরদন তিনি তুলি যিনি ভাঙতে পারবেন তিনি সীতার পতি হবেন।
তারা সীতাকে দেখি তো পতি হওয়ার জন্য তাদের কি গতি, হ্যাঁ তাদের কি গতি, হ্যাঁ এবার কোন রকম এরকম করে তুললো, তোলার সময় অতিরিক্ত ভারে তুলতে পারে, আর সঙ্গে সঙ্গে আবার ফেলে দিল, পাটা ভেঙে চলে গেল, কোন রকম উঁচু করতে পারে কেউ, আবার সে গায়ে পড়িয়ে তারা বেশ ক্ষত বিক্ষত হয়ে যান। একটা রাজপুত্র কেউ তুলতে পারেনি। এবার বশিষ্ঠ সেখানে তো বিরাট কি হয়েছে, সভা চলছেন না, সেখানে রাজপুত্র আছেন, আর স্বয়ংবর সভা সীতার বিবাহ হবেন সেই মিথিলায়, সেখানে রাজন্যবর্গ শিখেছেন, প্রজাবর্গ শিখেছেন, সেখানে তো বিরাট একটা সভা চলছেন। তো আমরা যাইনি কি তরবারি বিরাট সভা। তখনই রামচন্দ্র বলতে, রাম তুমি যাও। গুরুদেব পাঠালেন, আর যখন রামচন্দ্র গেলেন, আর হরধনু আর ভারী হলেন না, তুলার খণ্ড, একটা তুলা যেমন দাদা বন্দিত তুলা যেমন একটা খণ্ড তুলা তুলতে কোনো কষ্ট হয়, রামচন্দ্রের হাতে হরধনু একদম তুলাখণ্ড হয়ে গেলেন। আর তিনি তখন প্রভুকে হস্তস্পর্শ পেয়ে তিনি স্তুতি করতে লাগলেন, প্রভু আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমি কোন রাজপুত্রের হাতে আমি উঠি নাই, কারণ সীতার অন্য কোনো পতি হতে পারে না আপনি ছাড়া, তার জন্য আমি আপনার হাতে কারোর হাতে উঠি নাই। সীতা হলো আপনার নিত্য সিদ্ধ পত্নী, উনি আর কারোর পত্নী না, উনি যে সীতারূপ ধারণ করেছে আপনাকে প্রতিরূপে পাওয়ার জন্য, তার জন্য যথাসময় আপনি এই ধরনটা ভেঙে সীতার পানি গ্রহণ করুন, সীতার পানি গ্রহণ করুন তিনি বললেন। আর তার স্তুতি শুনিয়ে রামচন্দ্র খুব প্রসন্ন, বলে তুমি আমার এত সেবা করলে, ঠিক আছে, আমি যখন দাপর্যকে লীলা করব সেই সময় তোমাকে আমি আবার হাতে ধারণ করব বেণুরূপে, বেণুরূপ তোমাকে আমি আবার তোমাকে ধারণ করবো, তুমি আমার এত সেবা করলে। তখন হরধর বলতে, প্রভু তাহলে কলিযুগে আমাকে কিছু রাখবে না, কেন সেবক সব যুগে পূর্ব যাবেন, সেবক না গেলে হয় না, আর সেবক যদি না জানেন ও আমাকে নিয়ে যাবেন না, আমি একটু যাবো, পিতা মাতা যদি বাইরে যায় সন্তান বাইরে ধরে, তাই না, বাদ দিয়ে তাদেরকে নিয়ে যায়। এখন সেবক বলছে কি, প্রভু তাহলে কলিযুগে আপনি যখন যাবেন তখন আপনি আমাকে নিয়ে যাবেন না? তখন বলতে লাগলেন, বলছেন হ্যাঁ কলিযুগে আমি যাবো, আর আমি যখন কেশব বার্তির কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করবো, আর তোমাকে আমি দণ্ড করে আমি সন্ন্যাসের প্রতীক দিয়ে চলবো। বলে জয় হোক রামচন্দ্র ভগবান কি। তাদের কোথায় কিভাবে চলছেন দেখে এগুলো আস্বাদন করতে বসে এসে, এখন তিনি যখন প্রেম রাজ্যে চলে গেলেন তখন নিত্যানন্দ প্রভু তিনি বলছেন, দণ্ড যতদিন তিনি বিধেয় মার্গে ছিলেন ততদিন তুমি অধিকার থাকা, যিনি রাজমার্গে চলে গেছে আর তোমার থাকার প্রয়োজন নেই, কারণ তিনি তিনটে দণ্ডের অতি, তার বাহ্যে কোন হেতায়ের জ্ঞান নেই। আচ্ছা দিল যাই হোক, তখন
বলছেন তোমার হাতে থাকা উচিত নয়। সঙ্গে সঙ্গে 1 2 3 খণ্ড করে তিনি ওই নদীতে ফেলে দিলেন। আর দণ্ড ভেঙে ফেলে দিয়েছেন বলে ওই নদীর নাম দণ্ডভাঙা নদী। ওই দণ্ডটা ভূমিশ্বরের পরে 18 লালার আগে সেখানে গর্গেশ্বর মহাদেব আছেন। মহাপ্রভু দর্শন করতে গেছেন, দর্শন করে আসলেন। যথাসময়ে জগন্নাথ পণ্ডিত তিনিও ভিক্ষা করে নিয়ে আসলেন। আর বলছে মহাপ্রভু দণ্ড কই? বলে দণ্ড ওই, মানে নদীতে ভেসে যাচ্ছে। কি ভাবনা? আমি তোমার হাতে ধরতে দিয়েছি, তোমার তো ভাঙতে দেয়নি। কি বলছেন জগদানন্দ পণ্ডিত? জগন্নাথ পণ্ডিত বলছেন আমি তোমাকে বলে একটু ধরো, আমি একটু ভিক্ষা করে আসি মহাপ্রভুর জন্য। আর তুই ভাঙলি কেন? তোমার তো ভাঙার কথা নেই, তুই ভাঙলি কেন? কোন কথা নেই। যথাসায় মহাপ্রভু বালকৃষ্ণ মন্দির মহাদেবকে দর্শন করে আসলেন। জগন্নাথ পণ্ডিত আমার দণ্ড কোথায়? কে বলছেন? মহাপ্রভু। তিনি বলছেন আমার দণ্ড কোথায়? কিছু বলতে পারছেন না বলে আমি নিত্যানন্দের হাতে দিলাম। প্রভু আমার অপরাধ ক্ষমা করে দেবেন। কেন আমি নিত্যানন্দের হাতে দিলাম? সে প্রভু দণ্ডটা ভেঙে ফেলেছেন। নিত্যানন্দ আমার দণ্ডটা ভাঙে দেখে আমি সব কিছু পরিত্যাগ করেছি, ছিল একমাত্র আমার দণ্ডটা, তাও তুমি ভেঙে দিলে। প্রভু আমি একটা বাঘ ভেঙে ফেলেছি। কারণ তিনিও জানেন, কারণ তার দণ্ড ভাঙার অধিকার দ্বিতীয় কারণ নাই। অর্থাৎ তার অন্তর ইচ্ছা এই দণ্ড নিত্যানন্দের দ্বারা ভাঙাবো। আর নিত্যানন্দ কি অধিকার আছে? এরকম অবশ্য বলতে হবে। নিত্যানন্দ অধিকার কে দিয়েছে দণ্ড ভাঙা? আর তার অন্তরে মহাপ্রভু তার অন্তরে প্রেরণা করেছে। তথাপি বাইরে একটা কিছু বলতে হয়, তাই তো? বলতে হয় না? কারণ বিবাহ করেছে একটা মাত্র ছেলে, আবার সেও বিবাহ করেছে তার একটা মাত্র ছেলে, কিন্তু ভালো অবস্থা। সে পিতামাতাকে এই যেমন সিঁড়ির তলায় থাকতে দিয়েছে। এরকম বিল্ডিং সিঁড়ির তলায় পিতামাতাকে থাকতে দিয়েছেন। আর আগের দিনে কি পাওয়া যেত? থালা, মাটির থালা, তাদের দুটো থালা দিয়েছে। ওই টাইম বৌমা খাবার দিয়ে যায়। তার একটা নাতি ছিল, ওই নাতিটা ওই ঠাকুরমা ঠাকুর দাদা ওই দেখে তার কষ্ট হয়। যিনি আমার বাবাকে মানুষ করলো আর তিনি এরকম ব্যবহার করছেন, তাও একটা ভালো উচিত শিক্ষা দিতে হবে। কি বলছেন বলতো? সে নাতিটা তিনি বলছেন বাবা মা আমাদের উচিত শিক্ষা দিতে হবে। তার জন্য ওই ঠাকুরমা আর ঠাকুর দাদাকে বলছেন দেখো বাবা তো থাকে দুতলায়, আর বাবা যখন ওই নেমে অফিসে যাবে আর ঠিক সেই সময় তুমি থালাটা ইচ্ছা করে ভেঙে ফেলবা, তারপরে আমি ব্যবস্থা করছি। ইচ্ছা করে ভেঙে ফেলবে, তারপরে কি করতে আমি আসি। বাস নাতির কথা শুনে ঠিক ছেলে ওই সিঁড়ি নেমে চলে যাবেন অফিসে, আর সেই সময় তারা তো সিঁড়ির তলে আছে, আর থালাটা এটা ফট করে ভেঙে দিয়ে শব্দ হয়েছে। আর সঙ্গে সঙ্গে ওই নাতি চলে আসলো একটা লাঠি নিয়ে। একটা লাঠি নিয়ে চলে এলেন। এই বুড়ো বুড়ি
এই থালা ভাঙলি কেন? এই থালা তো ভবিষ্যতে আমার কাজে লাগবে, আমার বাবা মা তখন বুড়ো হবে, বুড়ি হবে, আর এই থালায় তাদেরকে খেতে দেবো। দেখিস তুই ভাঙলি কেন? শেষ করে দেবো, মারবেন না। কাকে শিক্ষা দেবেন? বাবাকে, তার মাকে। যেই শুনেছে যে আমার ছেলে বলে কি, এই ওই বৌমাটাকে বলতে, এই আগে বাবা মাকে একটা ভালো ঘরে থাকতে দেয়, ভালো করে খাওয়া দাওয়া দেন, আর ভালো কাছের তলা নিয়ে আমার ছেলে বলে কি যে ওই থালা আমাদের বাড়ি ছিঁড়ি চলে আমাদের বাড়ি রাখবে, আবার আমাদের বাড়ি খেতে দেবে ওই থালায়। আর সেখান থেকে তার বিবেক খুলে গেল। অর্থাৎ আমার ভগবানেরও অভিনয় থাকে। ওই নিত্যানন্দের দ্বারা ওইটা ভাঙালেন। আর মহাপ্রভু বলছেন, প্রভু এটা আমার অন্যায় হয়ে গেছে, যদি কিছু করার থাকে তো কিছু করার নেই, আমাকে যা শাস্তি দিতে পারেন দিন। তিনি আর কি শাস্তি দেবেন? কারণ নিত্যানন্দের কোনোখানে তো অন্য কিছু নয়, গৌর প্রেমে তিনি সব সময় নৃত্য করেন, যেহেতু গৌর প্রেম সাজ দিয়ে তৈরি করা। তার ওই নিত্যানন্দ তনুখানি, তনুখান বলতো দেহ, কারণ গৌরী প্রেম ছাঁচে তৈরি করা। সেটা বৃন্দাবন দাস ঠাকুর গান করেছেন, অদ্বৈতের সঙ্গে রঙ্গ ধরনে না যায় অঙ্গ, গোলা প্রেমে গড়া তনুখানি, গোলা প্রেমে গড়া তনুখানি। এই নিত্যানন্দ তনুখানা গোলার প্রেম দিয়ে ওই তনুখানি। এই জন্য নিত্যানন্দ কখনো তিনি হাঁটে না, কারণ প্রেম সবসময়ের জন্য নাচায়। আবার গৌর তিনি চলেন না, সবসময় আছেন প্রেম যার মধ্যে আছেন, বাহ্য কোনো জ্ঞান নেই, শুধু হরি কীর্তনীতে নৃত্য করতে থাকেন। তার জন্য মহাপ্রভু জানেন না আমার সঙ্গে তোমার কাছে যেতে হবে না, হয় তোমরা আগে যাও না আমি পরে যাও। তখন মুকুন্দ বললেন, না প্রভু আপনি আগে যাও, আমরা পিছনে আসছি। তখন কৃষ্ণ প্রেমে মহাপ্রভু কেবল ছুটেছিলেন রাধা ভাবে, জগন্নাথকে দর্শন করতে লাগলেন। কিন্তু মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতেন, তখন কিন্তু জগন্নাথ না, ভোজননন্দ শ্রীকৃষ্ণ সেই মুরলীধর রাধা ভাবে তিনি ধরতে যাবেন। সেই সময় পান্ডারা তাকে প্রহার করলেন, কারণ তারা চিনতে পারেন। তিনি যদি চেনায় জীব চিনতে পারেন, তিনি যদি জানায় আমরা জানতে পারবো, কারণ তিনি যদি না জানায় আমরা কেউ জানতে পারবো না। তার জন্য তখনই সর্বভট্টাচার্য সেখানে মহন্ত দেখছে তো নবীন সন্ন্যাসী, যাই হোক হরে কৃষ্ণ, তিনি নবীন সন্ন্যাসী। আবার তার কি তেজ, যেহেতু ভগবানের ভগবত্তা কি তিনি কোন লুকিয়ে থাকে, তখন বলছেন এ তো নবীন সন্ন্যাসী ন, যদি নবীন সন্ন্যাসীর এত তেজ হয় কি করে? তখন বলাই মারবে না, তিনি মূর্ছিত ধরে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য বাড়িতে তিনি ওই অচেতন হয়ে আসলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের কি ক্ষমতা আছেন যে শ্রীমান মহাপ্রভুকে চেতনা দান করতে পারেন? কিছু নাই। মহাপ্রভু অপেক্ষা করছেন যতক্ষণ পর্যন্ত আমার পিছনে যারা আসবে তারা না আসলি, তারা বলে কীর্তন না করলে আমি চেতন লাভ করব না। বুঝতে আছেন? যথাসময় ওই তারা মুকুন্দ, নিত্যানন্দ, জগদানন্দ 4-5 জন মহাপ্রভু বডিগার্ড এসে গেল।
সবসময় মহাপুরুষ থাকেন। তারাও জগন্নাথ মন্দির গেলেন, মহাপ্রভুকে দেখতে পেলেন না, চিন্তা করলেন কোথায় গেলেন। সেখানে যারা পান্ডা ছিলেন, যখন একজন সন্ন্যাসী এসেছিলেন, এরকম ভাবে জগন্নাথকে ধরতে যাচ্ছিল, আমরা নিশ্চিত করেছিলাম উনি শরীর আমরা একটু না শুনলে কি একটু ধাক্কা ধাক্কি, আবার তিনি মূর্ছিত হয়ে গেলেন। তিনি সার্বভৌম ভট্টাচার্য বাড়িতে গেলেন। যত সময় তারা সার্বভৌম ভট্টাচার্য বাড়িতে গেলেন, দেখছেন মহাপ্রভু অচেতন। সকলেই মিলে তিনি হরিকীর্তন করতে লাগলেন, আর শ্রীমান মহাপ্রভু চেতন লাভ করলেন। সার্বভৌম ভট্টাচার্য যে স্বরূপ মধুরী পান করতে লাগলেন, সেখানে আছেন, এখানে থাকুক, কারণ এই নবীন সন্ন্যাসী তার ধর্মটা তো রাখতে হবে, আমি এনাকে ওই বেদান্ত শোনাব। তার সমস্ত বেদান্ত পড়া, তার কাছে কি বেদান্ত শোনাবে? তথাপি মায়াপতি সন্ন্যাসী মনে করে, কারণ লাল টকটকি কাপড়, অথচ তার লাল কাপড় ছিল অরুণোদয় যেমন সর্ববেলার লাল বস্ত্র, এরকম কালার। কিন্তু সর্বভট্টাচার্যের কাছে মায়াবাদী দেখান, অত ভগবান তাকে ধরা দেবেন না। তখন তিনি বেদান্ত শোনাতে লাগলেন। মহাপুরু কেবল চুপ করে আছে। আমরা যখন চুপ করে থাকি, মাঝে মাঝে কথা বলি, আর উনি চুপ করে শুনতেন। 7 দিন যখন ওই বেদান্ত শোনালেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, প্রভু আমি কি পাঠ করছি না করছি, আপনি তো হ্যাঁ হুঁ করবেন, কিচ্ছু না। বলছেন তুমি আমার শুনতে বলিস, আমি শুনছি। বলছেন তুমি আমার শুনতে বলেছ, আমি শুনছি। তবে এইবার মুখ খুললে, তুমি যখন বেদের শ্লোক বলছো, সূর্য স্বরূপ, আর তুমি তার ব্যাখ্যা করছো তম স্বরূপা, তম মানে অন্ধকার। তখন তিনি সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুকে 7 প্রকার আত্মার স্বরূপে ব্যাখ্যা করেছিলেন, 7 প্রকারে। আর মহাপ্রভু বলছেন ব্যাখ্যা ঠিক ক্লিয়ার হলো না। তখন মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে 18 প্রকার ব্যাখ্যা করলেন আত্মারাম শ্লোকে। তখন তিনি বুঝতে পারলেন এ তো দেখছি সন্ন্যাসী, কিন্তু এ তো সন্ন্যাসী নয়, এই সন্ন্যাসীটা কপট সন্ন্যাসী, কারণ নিজেকে লুকিয়ে রেখেছেন ভিতরে। তখন তিনি বুঝতে পারলেন, আর তার কাপড়ের মধ্যে দিয়ে ঠেলে উঠলেন ভগবানে ভগবত না। আগুন যদি ঢেকে রাখা যায়, আগুন যেমন লাল টকটকে করে কেটে ওঠে না, তখন মহাপ্রভু সেটা জাগ্রত হচ্ছে। তিনি বুঝতে পারলেন ভগবত তার লক্ষণ। মহাপ্রভু বলছে তুমি যখন বুঝতে পারলে, তাহলে এবার দেখো, সঙ্গে সঙ্গে তিনি সর্বস্তর্শন দেবে। তখন সার্বভৌম ভট্টাচার্য সাষ্টাঙ্গে প্রণাম। আর তিনি মায়াবাদী ছিলেন, আর তিনি এখন বলেন কৃষ্ণ ভক্ত, হাজার শিষ্য। আর তারা বলতেন আমি এখন কৃষ্ণ ভক্ত হচ্ছি, তোমরাও এই সন্ন্যাসী কাজে চরণার্চনা করো, আমরা একসঙ্গে মিলিয়ে হরি কীর্তন করবো। কিন্তু মহাপ্রভু এই আত্মারাম শ্লোকের তিনি এই 18 প্রকার ব্যাখ্যা করেছিলেন, কিন্তু সন্তুষ্ট না, কারণ তার আরো ব্যাখ্যা আছে। কারণ সার্বভৌম ভট্টাচার্য তিনি আরো ব্যাখ্যা করতে পারতেন, বলেন তিনি সেই রসের আর উপযুক্ত তিনি শ্রোতা না। এজন্য শাস্ত্রে বলছেন এইসব কথাগুলো শুনতে গেলে উপযুক্ত শ্রোতা হওয়া যায়, ওই ঘুমানো শ্রোতা দ্বারা কাজ হয় না।
বক্তা হবেন রসজ্ঞ আর শ্রোতা হবে রসজ্ঞ। দুই বক্তা শ্রোতা বসে গেছেন শোকার তলায়, এক রসজ্ঞ শ্রোতা পরীক্ষিত আর এক রসজ্ঞ বক্তা সুখদেব গোস্বামী পাদ। সমান সমান না হলে কাজ হয় না। শ্রোতা যদি মন চঞ্চল হয় সেখানে কথা প্রকাশ হয় না। শ্রোতা যদি ঘুমিয়ে পড়ে সেখানে ভাগবত কথা প্রকাশ হয় না। কিন্তু উপযুক্ত যদি এই কথা শোনার শ্রোতার ইচ্ছুক থাকে সেখানে আপনি চাই ভাগবত কথা প্রকাশিত হওয়া। তাই তিনি কি করবেন? তিনি তখন কাশিতে চলে গেলেন শ্রীমান মহাপ্রভু, আর অপেক্ষা করছেন উপযুক্ত শ্রোতা আমার কে হতে পারেন। উপযুক্ত শ্রোতা হওয়া চাই তিনি মহাপ্রভু কাশিতে তপন মিত্রের বাড়িতে অপেক্ষা করতে লাগলেন শ্রোতার জন্য। সেখানে কাশী মিত্র আছেন, তপন মিত্র আছেন, তারপর আছেন তারপর আছেন চন্দ্রশেখর আছেন, মহারাষ্ট্র ব্রাহ্মণ আছেন। কিন্তু তাদের কাছে তিনি ওই আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করবেন না, কারণ তারা উপযুক্ত না। তার জন্য তিনি অপেক্ষা করছেন। আর মহাপ্রভু ওই হোসেন শাহর কাছ থেকে আকর্ষণ করে তিনি ছুটি করিয়ে তিনি আকর্ষণ করলেন মহাপ্রভু কাকে? সনাতন গোস্বামী পাদকে। কারণ ওই হোসেন শাহর আন্ডারে তিনি কাজ করতেন বিরাট বড় পথ, যে পথ পেতে গেলে এখন বোধহয় 1 কোটি টাকা ঘুষ দিতে হয়। আর সেই পথ মন্ত্রী পদ, সেই পদ বিনা পয়সায় তারা করতে লাগলেন। কারণটা কি? তারা এত মেধাবী ছিলেন। ওর হোসেন ছিলেন সেই জলাসন্ধ। হ্যাঁ, হোসেন শাহ যেই জলাসন্ধ, আর তাৎকালী সেই কংস। সেখানে তার দুটো মেয়ে কংসকে বিবাহ দিয়েছিলেন, আর এখন ওই হোসেন শাহ দুটো মেয়ে তাৎকালীকে বিবাহ দিলেন। যুগে যুগে তারাই, আমরা কেউ না, কারণ আরো অভিনয় করতে পারবো না। কারণ বদ্ধজিৎ একবার বললে তারা এটা ক্যাচ করে না, আর তাদের একবার বললে ভুল হয় না। এই যে যুগে যুগে তারাই অভিনয় করে, তাই তো। কারণ আমাদের মতন নিলে অভিনয় ভালো হবে না, আর আমাদের নেবেই না, সে যোগ্যতা নেই আমাদের। সেই পর্যায়ে যেতে তো হবে। আর সেই পর্যায়ে যাওয়ার জন্য এই সাধু সঙ্গ, কেননা এই পর্যায়ে এই সংসারে থাকার জন্য সদস্য না, সেই পর্যায়ে যাওয়ার জন্য। তাই বলতেন সে হোসেন শাহ আন্ডারের থেকে তিনি আর কাজ করেন না। অন্তরে তিনি মহাপ্রভুর কাছে আসবেন, যথাসময়ে তিনি মহাপ্রভুর কাছে আসলেন। বাইরে এসে তিনি দাঁড়িয়ে আছেন, বলে দেখো তো একজন দরবেশ এসছেন। দরবেশ তো মহাপ্রভু বলছেন তাকে নিয়ে এসে। একজন বৈষ্ণব এসছেন, কিন্তু দরবেশ মুসলমানদের গায়ে থাকে, ওদের একটা জামা কামা হ্যান ত্যান কালো বস্ত্র থাকে। যেহেতু তিনি মুসলমানের কাছ থেকে আসছেন তো তার জন্য তার গায়ে সে দরবেশ আছে। বাইরে এসে চন্দ্রশেখর বলছেন ওই বৈষ্ণব তো দেখলাম না, তবে একটা দরবেশ দেখলাম, তাকে ডেকে দিয়েছে। কারণ তিনি দরবেশ তো নয়, সেই সনাতন গোস্বামী পাদ। শ্রীমান মহাপ্রভু তাকে যখন ডাকতে বললেন তখন আসলেন। শ্রীমান মহাপ্রভুকে দণ্ডবাদ করে, সাষ্টাঙ্গে দণ্ডবাদ করে তিনি অবস্থান করতে লাগলেন। এখন ওই বেশ তার পরিত্যাগ করতে হবে, সঙ্গে সঙ্গে গঙ্গার থেকে ত্যাগ করালেন, ভালো বস্ত্র দিলেন। বলে না, আমি বস্ত্র করবো না। তার জন্য তপন মিত্র একটা কাপড় দিলেন, বহির্বাস দিলেন। সেই বস্ত্র পরেছিলেন মহাপ্রভু সামনে দৌড় কপিল করে তিনি বস্ত্র বাবাজি বেশ নিয়ে তিনি মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন। আর তার সনাতন গোস্বামীর শিষ্য, মহাপ্রভুর শিষ্য হলে এই সনাতন গোস্বামী পাদ।
আচ্ছা, গুরুদেব তো বেশটা দেবেন, কিন্তু নিজে নিজে তিনি নিলেন কেন? যেহেতু তিনি অধিকারী, বহুপাত ছিলেন অধিকারী, তাদের গান্ধীর বিকাশ সামনে তিনি নিজে বেশ ধারণ করলেন। যারা অধিকারী তাদের আলাদা বেশ কেউ দিতে হয় না, যিনি অধিকারী না তাদের আলাদা বেশ দিতে হয়। আমাদের মহাপুরুষ দেখালেন সন্ন্যাসী কেমন হবে, অধিকারী নিজে নিজে বেশ ধারণ করতে পারে, সঙ্গে সঙ্গে মহাপুরুষ তার প্রতি প্রতি প্রসন্ন। তখনই এই সনাতন দ্বারা তিনি আত্মারাম শ্লোকে ব্যাখ্যা করবেন। আমি একটু আগে ভূমিকা করে নিলাম, নাহলে এইবার লীলায় প্রবেশ করবো। তো অভিনয় করতে গেলে ভূমিকা করতে হয়, তো একটা স্টেজ করতে হয়, একটা ভূমিকা করতে হয়, একটা জায়গায়। তা ভূমিকা মানে আমি একটু জায়গায় করে বসে গেলাম, বুঝতে পারছো তো? জায়গায় করে এবার বসে দিয়ে এবার লীলায় প্রবেশ করছি। কৃষ্ণদাস কৈলাস গোস্বী পাদ তিনি বলতে লাগলেন, বন্দে অনন্ত ভূতৈশ্বর্য শ্রী চৈতন্য মহাপ্রভুম নিচয়পি তৎপ্রসাদাৎ ছদ ভক্তি শাস্ত্র প্রবর্তক। কৃষ্ণদাস কৈলাস গোস্বী পাদ এই চৈতন্য চৈতামৃতে 3টি খণ্ডে যতগুলো পরিচ্ছেদ আছেন, প্রত্যেকটাই পরিচ্ছেদে তিনি একটি করে শ্লোক রচনা করে শ্রীমান মহাপ্রভুকে বন্দনা করেন। 97টা শ্লোক আছে, 3টি পরিচ্ছেদ মিলে 97টা পরিচ্ছেদ আছে, না কম আছে মানে। যাই হোক, 17টা আর 25টা আর 18টা বলছেন, আরো এক্সট্রা শ্লোক আছে। তিনি এই চৈতন্য চৈতন্যতে 3 খণ্ড মিলে প্রথম খণ্ডে আছেন, আদি খণ্ডে আছেন 17টা পরিচ্ছেদ অর্থাৎ 17টা অধ্যায়, মধ্যখণ্ডে আছেন 25টা অধ্যায় অর্থাৎ 42, আর অন্তখণ্ডে আছেন 18টা অধ্যায়। এই 60টা পরিচ্ছেদ আছেন এই 3 খণ্ডে। প্রত্যেক পরিচ্ছেদে তিনি একটি করে শ্লোক রচনা করে মহাপ্রভুকে বন্দনা করে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ দিয়ে তারপরে এইবার ফিল্ডে নামবেন, তাই তো, মাঠে নামবেন, অর্থাৎ তার গুণগান লীলায় প্রবেশ করবেন। তার জন্য আমাদেরও বন্দনা করতে হয়। ওই প্রথমে মঙ্গলাচরণে বন্দনা, গুরু বৈষ্ণব ভগবানের আশীর্বাদ নিয়ে তারপরে এইবার অগ্রসর হতে হয়। ওই বন্দনা মানে গুরু বৈষ্ণবের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ নেওয়া। তার জন্য আমাদেরও বন্দনা করতে হয়, কিন্তু রস পাচ্ছি না। কিন্তু রস তো আছেন, কিন্তু আমাদের কষ, আমরা কাঠখোট্টা, তো আমরা কাঠখোট্টা, রস পাচ্ছি না। প্রতিদিন বন্দনা করছেন কিন্তু দীক্ষা নেওয়ার পর থেকে, কিন্তু একটু রস পাচ্ছি না। কিন্তু রস গুরুবার প্রতি রস আছে, খেজুর গাছের রস আছে না, তাহলে তার পদ্ধতি কথা আছে। ওই খেজুর গাছের রস বেরতে গেলে তার পদ্ধতি আছে। তার পদ্ধতি জানেন কে? যিনি গাছটা কাটেন। তা এর পদ্ধতি যাদের এর মধ্যে রস আছে, কিন্তু কাঠ করতে আসতে হবে না। যিনি রস বের করতে পারেন তিনি জানেন এর মধ্যে রস আছে। এমনকি এমন একদম ওই যে গাছ কাটে, তারা কোন গাছে কত রস হয় বলতে পারে না। তদ্রুপ আমাদের বন্দনার মধ্যে কি আছে উপযুক্ত বৈষ্ণব তারা বলতে পারে। আমরা তো কাঠখট্টার মতো কিছু রস পাচ্ছি বলে এই শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি, আর অসময় হইলে আর ঘুমিয়ে পড়বে না, যেহেতু কেবল পান করতে থাকেন। তাই তিনি বলছেন, আমি বন্দনা করি চৈতন্য মহাপ্রভু, তিনি কে? মধ্যলীলার এই 20 পরিচ্ছেদ গৌর হইতে শ্রীপাদ সনাতনের কাশীতে গমন, কাশীতে শ্রীমান মহাপ্রভুর সহিত তার মিলন,
তার জিজ্ঞাসার উত্তরে শ্রীমান মহাপ্রভু কর্তৃক সম্বন্ধ তত্ত্ব নিরূপণে ভগবৎ স্বরূপের ভেদ ও বিচারাদি বর্ণিত হয়ে আছে। সেখানে তিনি প্রথমেই যখন কাশিতে গেলেন, মহাপুরুষ মিলন হলেন, তারপর জিজ্ঞাসা, এখানে বিরাট জিজ্ঞাসা দিয়েছেন শ্রীমান মহাপ্রভু। কার দ্বারা? কিছু জিজ্ঞাসা করিয়ে তারপর তিনি উত্তর দেবেন, তাই তো? জিজ্ঞাসা না করলে কেউ উত্তর দেওয়া যায় না। তাহলে তিনি জিজ্ঞাসাটা কার দ্বারা করাবেন? এখন জিজ্ঞাসা করাতে গেলে তাকে ভূমিকায় রেখে, কোন ভূমিকায়? শিষ্যের ভূমিকায় রেখে, আর শিষ্যের ভূমিকাটাকে তিনি কি বলবেন? এটা পরীক্ষিত মহারাজ বলেছেন, সবাই পুংস পরধর্ম যত ভক্তি অদর্শ অহেতুক পুতিয়াতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। আমি কে? পুরুষের কর্তব্য কি? পরীক্ষিত যেমন জিজ্ঞাসা করেছিলেন সুখদেব কাছে, তার পরীক্ষিত তিনি জানেন না। হ্যাঁ, যার গর্বে যেয়ে তাকে বাঁচালেন, এবার তার নাম দিলেন বিষ্ণু। রাতও তিনি সবসময় বিষ্ণুকে দেখতেন। আচ্ছা, তিনি ভগবান তাকে রক্ষা করছেন, তাহলে তিনি জানেন না আমি কে? পুরুষের কর্তব্য কি? আবার জিজ্ঞাসা না করিয়ে কোনো উত্তর দেওয়া যায় না। ঠিক মহাপ্রভু তিনি ওই জিজ্ঞাসা করালেন সনাতন, তারপর জিজ্ঞাসা করে কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করবেন। আমরা এই 5টা পরিচ্ছেদ আর 6টা 20 থেকে 25 মানে কটা? কটা? 6টা। এত বিশ্লেষণ করবেন। আজ এই শ্লোকের 61 প্রকার ব্যাখ্যা করবেন। কিন্তু শ্রোতা কেমন জানো তো? বক্তার দিক এক অপলক নেত্রে তাকিয়ে আসে। তিনি শ্রোতা হবেন, তিনি যিনি হরিকথা বলছেন তার মুখের দিক এক অপলক নেত্রে তাকিয়ে থাকছে। আমাদের তো শ্রোতা ছটফট করছে, ঘুমিয়ে পড়ছেন, এটা শ্রোতাই না, তথাপি বসেছেন। এই জন্য বললেন সেখানে সনাতন গোস্বামী পাদ ওই বক্তার দিক এক অপলক নেত্রে তাকিয়ে আছেন। আর তিনি যে ভগবান তারা বুঝতে বাকি রইল না। আবার কখনো কখনো মহাপ্রভু পাঠ করতে করতে আবার সনাতন বুদ্ধির তাকায়, একটানা তাকিয়ে আছে কেন? কি আমাদের ধরি ফেলবে নাকি? কেন? ভক্ত ভগবানকে ধরি ফেলেন, ধরি ফেলেন না? ইয়ে কেমন ভক্ত? কারণ মহাপ্রভু ঘোষণা দিয়েছেন কি, এই সনাতনের মতন পণ্ডিত পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। এত বড় পণ্ডিত। আচ্ছা, তিনি এত বড় পণ্ডিত দিয়ে আবার তার কাছে এবার জিজ্ঞাসা করাবেন কি, কে আমি, কেন মরে, যাদের তাপত্রায়, তিনি জানেন না? আচ্ছা, না জানলে মহাপ্রভু এত বড় ঘোষণা দিলেন কি করে বলো? তিনি যদি না জানেন তাহলে এত বড় ঘোষণা দিলেন কি করে? তথাপি তার বদ্ধ ভূমিকায় অর্জুন জানতেন না এই যুদ্ধক্ষেত্রে কারা এসছেন, এরা আমার আত্মীয় না। আত্মীয় হলে তাহলে এরকম থাকবে কেন? কি ধনুর্বল? তার সম্বন্ধী, তার শ্বশুর, তাদের হাতে সব অস্ত্র। জামাইকে মারবে, এটাকে জামাই, এটাকে শ্বশুর না অসুর? অসুর জামাইকে মারে, ভালো জামাইকে মারে। অসুরেরা শ্বশুর না অসুর, তারা ধরিয়ে আছেন ধনুর্বান। তথাপি তিনি তার বিষাদ দ্বারা তার বিষাদে ফেলে দিয়ে বদ্ধ ভূমিকা নিয়ে এসে তার দ্বারা প্রশ্ন করে ওই কুরুক্ষেত্রে তিনি এই ভগবত গীতা গান করবেন। এখানে তদ্রূপ মহাপ্রভু ওই সনাতন গোস্বামীকে বদ্ধ ভূমিকা নিয়ে এসে ওই কে আমি, কেন মরে, যারে তো তাই নাই জানি কইসি তো হয়,
এই ভূমিকায় প্রশ্ন করিয়ে তিনি পড়তে লাগবেন। এই বলে আমি গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। আবার যদি গুরু বৈষ্ণবের করোনা হয় তাহলে আবার এখানে বসে এই 6টি পরিচ্ছেদ অন্তত 1 সপ্তাহ ধরে আস্বাদন করব। তারপরে বুঝতে পারো। যাই হোক, বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু দেবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এটা যাচ্ছে না, কোনো যাচ্ছে না। হরি বলো, হরি বলো।